জানাচ্ছি আসসালামু আলাইকুম। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া কবুল করেন, এই কথা ঠিক তো নাকি? আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের 33টা আসন থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন, তার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে কখনো আপোষ করেন নাই, আমাদের ইসলামী আদর্শের সঙ্গে কখনো আপোষ করেন নাই, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপোষ করেন নাই। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখন অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন, আপনারা সবাই বলেন আমিন। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা মার্চ মাস, এই মার্চ মাসেই 25 তারিখে যখন পাক হানাদার বাহিনী আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখন দেশ কিন্তু সংকটের মুখে ছিল। এই দেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যদি সেই দিন ডাক না দিতেন, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম সফল হতো না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও যাতে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, কারণ তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় না আসতেন, আমাদের দেশে এই পর্যন্ত ইসলাম মুসলমান ধর্ম কিছুই থাকতো না। কারণ শেখ মুজিবুর রহমান তার ক্ষমতা থেকে সকল মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিচ্ছিল। আপনাদের যাদের বয়স হয়েছে তাদের মনে আছে, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, সকল সংবাদপত্র নিষিদ্ধ করেছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমান যখন এটা কেড়ে নিয়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার রাষ্ট্র ক্ষমতায় এসে এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এই দেশের আজকে ধর্মের রাজনীতি যারা করে, এই যে জামাতে ইসলামী রাজনীতি বা চরমনার পীর সাহেবের ইসলামী আন্দোলনের রাজনীতি, এই ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেছিল শেখ মুজিবুর রহমান। আর এই ইসলামী রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় না আসতো, তাহলে আমরা ইফতার মাহফিল করতে পারতাম না, ইসলামের কথা বলতে পারতাম না। সেই জন্য আমরা জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করি। গত জুলাই আগস্টে আমাদের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের আত্মার জন্য আপনারা দোয়া করবেন। সর্বশেষ আপনাদের কাছে আর একটা অনুরোধ আছে, আগামী নির্বাচনে যদি আপনারা ভোট দেওয়ার সুযোগ পান, সেই ভোটের সময় যারা দেশের জন্য অতীতে ইসলামের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন, তারা হচ্ছে বিএনপি করে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার দল। যেই দলের নেতৃত্ব দিচ্ছেন এখন জনাব তারেক রহমান। এই তারেক রহমান সাহেব যেই প্রার্থী আপনাদের কাছে পাঠাবেন, তাদেরকে আপনারা ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা যদি পাঠান, তারেক রহমান সাহেব চাচ্ছেন আগামী দিনে একটি আধুনিক রাষ্ট্র গঠন করতে, যেই রাষ্ট্রে সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না, আমাদের ইসলামকে কটাক্ষ করতে পারবে না, সেরকম একটি রাষ্ট্র জনাব তারেক রহমান সাহেব গঠন করতে চান। সেই জন্য ভবিষ্যতে আপনারা যখন সুযোগ পাবেন, তখন তারেক রহমান এবং খালেদা জিয়ার মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন